না কিরণ, কিরণ না, কিরণ বাইরে যা, কিরণ বাইরে যা, কিরণ, কিরণ আগুনের তাপ লাগতেছে, এখানে থাকিস না কিরণ, বাইরে যা, কিরণ বাইরে যা। লুৎফর ভাই, লুৎফর ভাই আপনি এর লইয়া বাইরে হয়ে যান, বাইরে হয়ে যান। কিরণ, না তুই পারবি না, বাইরে হয়ে যা কিরণ, কিরণ যাও, বাঁচবি না কিরণ। কি ভাবছেন কি আপনি? হ্যাঁ, কি ভাবছেন? আপনার আমি পরেন থাকতে চাইরা দিব নাকি? মেঘনা, মেঘনা আপনি বাথরুম করে লইয়া গেছে, তাড়াতাড়ি করেন। লইয়া গেছে। ও মামি, আমার বেশ আসছে। ওঠেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠেন, চলেন, আসেন, আসেন। কিরণ, তুই যে এইভাবে চলে আইলি, অহন কি হইব ক? যা অনের আপনার পরনক্ষণ তো বাঁচাতে পারছি, এর থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। দেখেন সূর্য ভাই, কখন যা পরিস্থিতি, তাই যে মামিরে লইয়া বাসায় ফিরতে পারুন না। আর এখন সব জানাজানি হইয়া গেছে যে আপনি পালাইছেন, আর আপনি যে একা পালান নাই এও সকলে জানবো। তাইলে তাইলে এখন উপায় কি হইব? আমরা লইয়া আপনার ভাইবেন না শুনব, না ওনারা যদি নামে তুলে দিতেন, বেশি সময় যাকে খারাঞ্চি কইব না। তুই কই যাইবি? কইলাম তো, আমার ভাবনা আমি ভাবতে পারো। তাই মামায় তো আপনার শেষ করে ফেলাইব মামি। প্রত্যহ তিলে তিলে মরণের থেকে একের মর এক বুকে ভালা। লন মেঘনা, ওনারে নামে তুইলা দিয়া আমাকে বাসায় ফিরতে হইব, তা না হলে তো আমার লাগগুলোকে আপনার বিপদখানে কেউ ঠেকাইতে পারবো না। সূর্য ভাই, তাইলে এখন আগান, ঘাটে এখন নাও পামু কিনা সেও তো জানি না। আর এই ঘাটখান পার হইতে পারলেও বড় নদীতে তো এখন নাও পাইবেন না। আগে তো এই গাঁওখান পার হওয়ার লাগে, এরপর 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 রাতখান এদিক ওদিক খুঁড়ে কাটে, এরপর সকালবেলা খেয়া পাইলে সেই খেয়া ধইরা চলে যাবেন। শ্যামের বাসি কালার বাসি রে, রাধা বলে আর বেজো না। আরে ও শ্যামের বাসি কালার বাসি রে, রাধা বলে আর বেজো না। তুমি থাকো যে পুরুষের হাতে, ওগো বাসি থাকো যে পুরুষের হাতে, কেন নারীর বেদন বোঝো না গো, বোঝো না। রাধা বলে আর
বেজনা লাশ কই? লাশ? লাশ কই মানে? লাশ? 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 লাশ খান গেল কই? পালাইছে, পালাইছে, নির্দোষ পালাইছে। পালাইব কেমনে? পালানোর কোনো উপায় নাই। শিক্ষা বান্ধা ছিল সারা শরীর। কেউ কেউ নির্দোষ তারে পালাইতে সাহায্য করছে। এটা সাহায্য করব। ঝকঝক 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 লাশ কই? কই লাশ কই? আমার একটু দেখান। নাই, নাই নাই মানে কি? এর মধ্যে সরাই দিছেন? লাশ নাই। গেলা কই? তোর ভাবিরা কই? ঝকঝক একটু শুনুন। আইন আইন শোন শোন আইন। ছোট ভাবি বাসায় নাই, বড় ভাবি আইলেন না, কইলেন খুনির সাথে ঘর করুন না, এর থেকে ভিক্ষা করুন, সেও ভালা। আমি অনেক সাজছিলাম। ছোট ভাবি বাসায় নাই মানে? কই গেছে সে? হ্যাঁ তো আমিও বুঝলাম না, তবে মনে হইতাছে খবর পাইয়া দেখতে আইছিল। রাইয়া তার নাগরে লইয়া পালাইছে। কি? বদর, আমি কখনই রং হইতে হইব, নদীর ঘাটের দিকে যাইতে হইব। তারা এখনো মেলা দূর যাইতে পারে নাই। বদর, ঝকঝক গায়ের লোকের লইয়া কখনই যাত্রা শুরু করতে না পারলে এক হাতে নাতে ধরতে পারব না। তুই খারাপ বদর, যাইতেছি। শোনেন, শোনেন মিয়ারা, শোনেন। পরান চাচা না? কিডা লুৎফর নাকি? হ চাচা, একটু বিপদে পইরা আইছি। এই মানুষে একটু অসুস্থ হইয়া পড়ছেন, হ্যারে একটু ওই পারে ঢাকায় নিয়ে যাইতে হইব। দয়া কইরা যদি একটু পার কইরা দেন। ওই পারে নাও পাইবে না তো। না, ওই পারে এক আত্মীয়ের বাসা আছে, প্রয়োজন হইলে তিনি সেইখানে কাটাইবেন। ভাড়া বেশি লাগবো। যত টাকা চাইবেন তাই পাইবেন। আচ্ছা আসেন। সূর্য ভাই, দেরি করবেন না, তাড়াতাড়ি উঠতে পারেন। তাইলে আগে লুৎফর ভাই। আচ্ছা। লুৎফর ভাই, আপনি আমার লিগা যা করলেন তা কোনোদিন ভুলব না। নতুন জন্মখান না পাইলে আমি তো বুঝতেই পারতাম না এই জীবনখানের কত দাম। আমি আসেন। না কি না উঠে পড়। দেরি করতেছস কেন? কি না উঠা পড়।
আমি আমি কিরণ, এই জন্যই যখন আরেক জীবন পাইছি, তখন এইবার কোনো ভুল ত্রুটি না কইরা তারা তো ব্যবহার করতে যাবো কিরণ। আপনার কথার মানে? কিরণ, অহন থেকে তোরে আমার লগে জীবন খান বাঁধতে হইব। সূর্য ভাই, তুই কি ভাবিস কিরণ? তুই একাই তোর সোনাবাবুরে ভালোবাসিস, আমি বাসি না? এ হয় না, এ হইতে নেই। কিরণ, অহন থেকে আমি ঠিক করুম কি হয় আর কি হয় না। তুই যদি না বাঁচলি, তুই যদি সুখী না হইলি, তাহলে আমার নতুন জন্ম পাইয়া কি লাভ কিরণ? এআই ঠিক ব্যবস্থা। আর মামি, আপনি এখন ফিরা গেলেও মামাই তো আপনারে বাঁচতে দিব না। দেখ কিরণ, আমরা তো কেউ পরিকল্পনা কইরাই কাম করি নাই, আমরা তো কেউ এই কাম করতেই চাই না। তখনই আসলে আমাকে হাতে আর অন্য কোনো উপায় নাই। মামি, সময় যত বাড়তেছে বিপদের আশঙ্কা কিন্তু ততই বাড়তেছে। ওরা সূর্য ভাইরে না পাইয়া কিন্তু নদীর দিকেই আইব, আর তখন কিন্তু দুইজনের মরণ হইব। ওরা দুইজনে ধরতে পারলে একসঙ্গে টাইটা নদীর পানিতে ভাসিয়ে দিব। তাইলে কি তা তোর বিচার কিরণ। তো এই জায়গায় তোর একা সাইডে আমি কিছুতেই ফিরুম না। আমি উঠে জানান, দেরি করিলেন না। কার ঘরের পোলা কার ঘরের বিবির পালাইতেছে কে জানে। তুমি নয়ানে আড়ে হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণে দুই না কথা, কান্না উজান পারি কে পাতার নৌকো ভাসে, স্বপ্নের দেশ পাড়ি রে। বড় আপারে, আমার আপারে কই, তারা জানি আমাকে নতুন জীবনে আমাদের দোয়া করে। নির্যাস কম ছোট সূর্য ভাই, আপনারা ঢাকা শহরে চলে যায়। আর একটা কথা মনে রাখেন, এই লুৎফর আপনাকে পাশে চিরজীবন থাকবো। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র না হিরবে, এমন সমাজ কবে গো সৃজন হবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। সোনা এলো ভেরো বুলি, নেবে না কেউ কাঁধের ঝুলি, ইতরাত রাফ বলি, ইতরাত রাফ বলি, দূরে ঠেলে নাহি দেবে, এমন সমাজ কবে গো সৃজন হবে।
হাজারবার বলা সত্ত্বেও ছেলেটা এখনো বাড়িতে ফিরল না ঠাকুর। গোটাটা দিন কেটে গেল, কি করা যায় বলো তো? দাদা ওরে বারবার কইয়া দিছিলেন জীবন দিয়া হইলেও কথার দাম রাখা উচিত। তখন তো কথায় বাবার মাথা না লাইল, অথচ একটা পুরা দিন কাইটা গেল। এতবার করে বলা সত্ত্বেও ও আসবো না এটা আমার মনে হয় না বৌদি। আমাকে শোনা তো এতটা এতটা ঢিলা প্রকৃতির না। তাহলে তাহলে এলো না কেন ঠাকুরপো? আমি কয়েকদিন ধরে তোমাকে কইতেছিলাম, আমার ডান চক্কর পাতা কাঁপতেছিল, কই নাই আমি। এখন এই কথা কেন কও? কেন কই বুঝো না? তোমার মনেও যা আমার মনেও তাই। কি যা কথা বলছিস ছোট? দিদি পোলাটার কোনো বিপদ হইল না তো? আচ্ছা বিপদ কেন হতে যাবে? বিয়ে বাড়িতে গেছে বই তো নয়। আমার সোনার উপর মেলা মানুষেরই তো রাগ আছে দিদি। তারে পরানে মাইরা ফালাইতে গেছিল এমন মানুষেরও তো অভাব নাই। জব্বরে বাসায় দেখছো তোমরা? আমি কিন্তু তারে কয়দিন ধরে দেখি নাই। জব্বর? কি জব্বর? কি হঠাৎ জব্বর কেন? দিদি এই কয়দিন আগে দাদার লগে তার একখান ভালো রকমের ঝামেলা হয়েছে। আগে দাদার চোখের দিকে চক্ষু দিলে কথা কইতে পারতো না, আর এখন সে দাদারই শাসায়। এখন তো সে শুধাই শাসায়। ঠাকুরপো, আমার কিন্তু বড্ড ভয় করছে। তোমরা এই সমস্ত কথা তোমরা কেন বলছো বলো তো? আমার কেন জানি না মনে হইতেছে আমার পোলাটা নির্যাস কোনো বিপদ হয়েছে। ছোট, শুধু শুধু অমঙ্গলের কথাগুলো মুখে না আনলেই নয়। ইচ্ছা কইরা তো কইরা দিদি, কেন জানি না মনরে আমি বুঝাইতে পারতেছি না। বন্ধুর বাসায় যতই আমোদ থাক আল্লাহ থাক, পোলা আমাদের এমন পোলা না যে আনন্দে ভাইসে নিয়ে বাড়ির সকলের কথা বিস্মরণ হইয়া থাকবো। ছোট বৌদি, আমি কালকেই হিজদা যাবো। একেরে ওই বন্ধুর কি জানি নাম, মনিরুল। ওই মনিরুলের বাসার থেকে পোলারের সঙ্গে নিয়ে ফিরুন। আর যদি সে জায়গায় না থাকে? আচ্ছা, শুধু শুধু খারাপ কথাটাই ভাবছিস কেন বলতো? থাকবে তো ওখানেই থাকবে ও। আরে বিয়ে বাড়িতে গেছে তো, হয়তো একটু শরীর টরীর খারাপ হয়েছে তাই আসতে। আমার কেন শাসন করতেছেন দিদি? আপনি ভাবতেছেন না খারাপ কথা আমি শুধু একাই ভাবতেছি? ঠিক আছে, আর তো মাত্র রাইতের কয়েক ঘন্টা। আমি ভোর হইলেই বাইরে পড়ুম। এরকম কান্নাকাটি কইরো না রাজেশ্বরী। বৌদি ওরা শান্ত করেন বৌদি। ছোট কাঁদিস না ছোট, বলছি তো আমাদের ছেলেটার কোনো বিপদ হয়নি। তুই দেখিস না, ঠাকুরপোকে সঙ্গে নিয়ে ঠিক ফিরে আসবে। আপনি কেন কাঁদতেছেন দিদি? বৌদি, আপনারা যদি এরকম করে কান্নাকাটি করেন তাহলে আমি কোথায় যাই কোন দেখি? একেতেই দাদা বাসায় নাই। আমার যে কি অসহায় লাগতেছে কি কমু।